আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। ঈদ মোবারক। আয়ন এক্সক্লুসিভ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্রোগ্রামটা এক্সক্লুসিভ ছাদগাইয়ে আড্ডা নিয়ে কথা বলবো। আমরা শুরুতে আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদের বোঝার সুবিধাতে আমরা একটু আমাদের যারা আজকে এখানে যারা এসেছেন তারা সবাই চট্টগ্রামেরই, এবং আমরা ঈদ কেমন কাটছে এবং ঈদের এই যে সময়টা আমরা অতিবাহিত করেছি এই বিষয় নিয়ে আমরা আলাপ করবো, এবং শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। টিভির পর্দার সামনে যারা ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং যারা ফেসবুক লাইভে আছেন, আপনাদের সবাইকে আয়ন এক্সক্লুসিভ প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুর রহমান আপনাদের সাথে আছি, এবং আমাদের সর্বশেষ প্রোগ্রামে যে আমার সাথে থাকবেন এই প্রত্যাশা করি। এবং আজকের এই প্রোগ্রামের মূল হচ্ছে আমাদের ঈদ কেমন কাটছে। আমাদের যেহেতু ঈদুল আজহা ইতিমধ্যে আমরা শেষ করেছি, এবং আমরা পরিবার পরিজন যেহেতু প্রবাসে থাকি, এই প্রবাস জীবনটা আমরা কেমন ঈদ কাটছি এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। শুরুতে আমি আমাদের গুরুত্বপূর্ণ কিছু গেস্ট আমরা ছাদগাই বাসায় এই প্রোগ্রামটা আমি পরিচয় করব। আমার ডানে রয়েছেন আমাদের সকলেরই প্রিয় মুখ, কমিউনিটি ব্যক্তিত্ব এবং অ্যাকাউন্টেন্ট আমাদের মোহাম্মদ রাজ্জাকুল হক বাপ্পি ভাই। আমি আপনাকে স্বাগতম আজ আর ছাদগাইয়ে গফর প্রোগ্রাম বিশেষ করে আর ছাদগাইয়ে ঈদ প্রোগ্রামের জন্য স্বাগতম জানার কেন লাগে রাজ ঈদ প্রোগ্রাম। ধন্যবাদ মাসুদ ভাই। আজিয়া ঈদুর আমি যাজ এখনো শেষ নয়, তো আর এখনো ঈদ ঘুরির, তো ধন্যবাদ আর আজিয়া বাইক ডাকি পেলে বলি আর নিশ্চয়ই আজ সুন্দর প্রোগ্রাম হইব এবং ওনারা যারা দর্শক আছেন তারা ব্যাকগ্রাউন্ড উপভোগ করবেন। ধন্যবাদ। আমি আর বাম পাশে আরেকজন গুরুত্বপূর্ণ কমিউনিটির লিডার, এবং বিশেষ করে রিসেন্টলি যে নির্বাচন হয়, বিশেষ করে এরা যে লোকাল ইলেকশন হয় এর মধ্যে আর কমিউনিটির মধ্যে বিশেষ করে আর বাঙালি কমিউনিটির বিশাল একান অর্জন, যে আর বার্কিন টেগানহামার মধ্যে যিনি সর্বোচ্চ ভোটের মধ্যে বিশেষ করে এরা ব্যালেন্স এভিনিউর মধ্যে যে বুট পাই এরা বিজয়ী আর চার নবনির্বাচিত আর কাউন্সিলর আর চট্টগ্রামের কৃতি সন্তান, এবং আর যারা গর্ববোধ করি বিশেষ করে গ্রেটার চট্টগ্রাম মিশনকে সম্মানিত ট্রাস্টি এবং ডাইরেক্টর আর সকলের শ্রদ্ধাভাজন আর বার্কিন টেগানহাম কাউন্সিলের সম্মানিত কমিউনিটি অ্যান্ড এনফোর্সমেন্ট ক্যাবিনেট মেম্বার যিনি দায়িত্ব পালন করেন আর ফিরোজ গনি ভাই কাউন্সিলর। ফিরোজ ভাই আজ আর প্রোগ্রামত স্বাগতম। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আসসালাম, ঈদ মুবারক। আজি আরে দত দিবেলে খুব থ্যাংক ইউ। আর কথা কইম গল্প করছুম আইন জনসানি মাইকেও না জান নাকি এনিওয়ে আর থ্যাংক ইউ ভেরি মাচ। আরে দত দিবেলে এবং আরে ব্যাগুন আসছে আর বিলিয়ার আড্ডা মারছুম এনে গল্প করছুম কেন আর কাটাই রে। অসংখ্য ধন্যবাদ ফিরোজ ভাই। আমি আরেকজন সর্বব্যামী আরেকজন কমিউনিটি ব্যক্তিত্ব আর বিশেষ করে এরা কমিউনিটি সুপরিচিত মুখ আর গ্রেটার চট্টগ্রাম মিশনের সম্মানিত ট্রাস্টি ডাইরেক্টর, এবং বিশেষ করে উনি ফাউন্ডার এবং চেয়ারম্যান ডিজিটেক ইউকে লিমিটেডের সম্মানিত ডাইরেক্টর আর পরিচিত মুখ এবং সুপরিচিত ব্যক্তি আর মোহাম্মদ আলী রেজা ভাই বদ্দা হিসেবে আমরা সম্বোধন করি। ওনারা আজ আর স্টুডিও স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কেন লাগে ঈদ মুবারক মাসুদ। অবশ্যই খুব ভালো লাগে চাটগাইয়াটা, মানে যেটা চাটগাইয়া আমরা আছি, তো চাটগাইয়া ঈদ আড্ডার ইত্যাদি। ধন্যবাদ। বিশেষ করে আমি কিছু দুই একর লাইন শুদ্ধ ভাষা হই, যেহেতু এবার সার্বজনীন টিভি আয়ন টিভির উদ্যোগে আজকের এই আয়োজনে ঈদ আড্ডা চাটগাঁও ভাষীদের জন্য যে আয়োজন, সেই আয়োজনে উপস্থিত থাকতে পারে আমি অত্যন্ত আনন্দিত, খুব ভালো লাগছে। এবং আয়ন টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ, এবং যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সে যে কোনো অঞ্চলের হোক বা সিলেঙ্গে হোক, আমাদের প্রশ্ন করবেন। ধন্যবাদ আলী রেজা ভাই। আরেকজন গুরুত্বপূর্ণ গেস্ট আর ডানে আর কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট ব্যবসায়ী এবং কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন বাদ্দা। ওনারা আজি আর স্টুডিও স্বাগতম জানার। ঈদ মুবারক। কেন আছেন? ভালো আছেন? ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। চাটগাইয়া ঈদ আড্ডা প্রোগ্রামও তারা দাওয়াত দিয়ে বললাই, ধন্যবাদ। এবং আইএন টিভিও ধন্যবাদ, এর বুকে সুন্দর প্রোগ্রাম আয়োজন করি বললাই। থ্রু আউট আর প্রোগ্রামও তারা অনেক আড্ডা দিও। দর্শকগুলোর অনুরোধ করি যে মনোরা হন কোয়েশ্চেন দিলে যেন আর রেজাবো হইয়ে প্লিজ, যেহনো বাসাত ওনারা বাংলাদেশে আর কি, যেহনো বাসাত ওনারা আর ঘুরতে পারেন ইনশাল্লাহ আর আড্ডা দিয়ে বাবা চিটাঙ্গে আড্ডাও দিই আমরা চাটগাইয়া বাসাত আর রিপ্লাই দিও। ধন্যবাদ গেস্ট ভাইয়ের। আরেকজন গেস্ট আর সম্মানিত আজির আর সুপরিচিত মুখ আর কমিউনিটি ব্যক্তিত্ব, বিশেষ করে উনি সীতাকুণ্ডের কৃতি সন্তান এবং সীতাকুণ্ড সমিতি ইউকের এক্স ভাইস প্রেসিডেন্ট এবং একটিন ভারপ্রাপ্ত সভাপতি আছিল, দায়িত্ব পালন করছি প্রায় 2 ইয়ার্স। আর জাগলুল হায়াত চৌধুরী বদ্দার আর স্বাগতম আজি আর ঈদ আড্ডা মাইদি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কেন লাগে আজ প্রোগ্রাম? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক
মাস ভাই ওনার অনেক ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্য, এবং সাথে সাথে আইএন টিভিরও ধন্যবাদ প্রোগ্রাম করার জন্য। আজ এরা যারা গেস্ট হিসেবে এসে বেক্ষণ একেবারে আর খুব আপন মানুষ, একবার কাছের মানুষ, ইনশাল্লাহ তাদের কথা শুনলাম এই আর কি। তো আর যারা দর্শক আছে তাদের কাছে অনুরোধ রইল একটা ইয়া করিবেন, চাইবেন এবং মানুষের চাইবেলাই উৎসাহিত করিবেন এই আর কি। ধন্যবাদ আরা জগলু ভাইরে। আরা শুরুতে আরা ফিরোজ ভাই যেহেতু নতুন উদ্যমে, যেহেতু নতুন নবনির্বাচিত কাউন্সিলর 4th টাইম আর বাঙালি কমিউনিটি, বিশেষ করে চট্টগ্রাম কমিউনিটির মধ্যে মনে হয় এবার আরা ফিরোজ ভাই নির্বাচিত হই। আর ছাদগাইয়ের বাসার যারা ইলেকশন করছে লেবারত অবশ্যই আরা শুরুতে আরা ছাদগাইয়ের আড্ডা পক্ষত অনেক কংগ্রেচুলেশন। আরা গর্ববোধ করে অনলের অনেক 4বার নির্বাচিত এখন কাউন্সিলর। ওনার অনুভূতি পাশাপাশি ঈদ ক্যান খাটিল একটু, যেহেতু ভিন্ন আঙ্গিকে ভিন্ন অনুভূতি এবার যেহেতু ইলেকশন প্লাস ঈদ মিলিয়ে ক্যান খাটি একটু যখন আর কি। ধন্যবাদ মাসুদ। আবারও তোমার দর্শকগুলোর এবং যারা দর্শকগুলো আর দেহের ব্যাকগুণরে ঈদ মোবারক জানায়। আর অবশ্যই যেহেতু এইবার ঈদটানের মধ্যে আর ঠিক নির্বাচনের পরে হইয়ে এবং নির্বাচনও খুব একটি কঠিন আসিল, এবং আজ যেহেতু আবার জিততে আনতে আরও ডবল খুশি লাগিয়ে, ঈদের খুশি এবং ওই খুশি আর মিলিয়ে আনতে খুব ভালো লাগিয়ে যে আমি আবার আইত পাচ্ছি। বাট এবার কিন্তু কঠিন আসিল এবার, তোমরা জানো বর্তমান পরিস্থিতি আর এইগুলো ন যায় পলিটিক্সের মধ্যে। বাট এনিওয়ে অ্যাজ তুমি হইও যাইলে আর 3বার আগে আসছিলাম, এবারে 4বার হই, একবার জিতনি মানে যেন 4টিখানের কথা নয়, 4বার ওই আর নইলেও অসুবিধা নাই। বাট দেখা যাক এইবার আল্লাহ না, এবং ফইলে সার্গিয়া তুই যেন ফইলে সার্গিয়া হিসাবেও আমি যাতে 2014 হইলাম। তো এই ভো আল্লাহ খুব গর্ব বিষয়। এবং আর চালিয়াবাসী যেদিন মানুষ আছে, এই কক্সবাজার সমিতি, পটিয়া সমিতি, ফটিকছড়ি সমিতি, সীতাকুণ্ড সমিতি, সন্দ্বীপ সমিতি, ব্যাকগুণ, এবং আর যে জিসিএ আছে, আর যে প্ল্যাটফর্ম আছে, আর যে কিনোর অরিজিনাল আর ব্যাকগুণ করি, এবং অন্যান্য সমিতি, চিটাং সমিতিও আছে ব্যাকগুণে আর খুব সুন্দরভাবেই তারা সাধুবাদ জানাইয়ে, শুভেচ্ছা জানাইয়ে, ঈদর লয় এই শুভেচ্ছাও দেয় ব্যাকগুণে আর। হ্যাঁ, তো আমি খুব খুশি লাগিয়ে, এবং আমার তো মনে হয় ডবল খুশি পাই গেলাম আর ঈদও পাই গিয়ে উইও পাই গিয়ে। এখন আই কিনি সারা ম্যানচেস্টারেরই তারা হতা নকইল না, ম্যানচেস্টারেরই তারা আর ওই বাপ্পি জানে কিনলে ম্যানচেস্টার সমিতি আই আর বাপ্পি ফুলিয়া এবং বাবুল আসিল আরও আর শুরু করছিলাম। আমি ফুলে এবার সেক্রেটারি আসছিলাম, তো এবার 96ও তারা করছিলাম। এবং এই এখন সুন্দর করি তারা গুজছে, সংগঠন আছে, বাট ব্যাকগুনি হয়তো ফিরোজ ভাই গুজছে, তো আঁতে খুব ভালো লাগে উনতে। এবং বাপ্পি এবার ওপেনিং গিয়ার মধ্যে ট্রেজারার আসছিল সব। তো আঁতে এগিন আসলে নোমান আসিল আর নোমান, তারপর মুজিব কয়েকজন বহুত আসিল, বাট আর এগিন এখন হয়ে তো জ্ঞান। বাট যে বুঝাইতেছে ম্যানচেস্টারের তুনো কিন্তু আর ঈদের শুভেচ্ছা লয়, ঈদের শুভেচ্ছা দিয়ে। এখন যে আসলেন কোরবানি ঈদান কি একত্রিশ আনা হইলে নহর ব্যাকগুণের লাই দর্শক তো জানি, বাট ইবেজ্ঞ হইলে আর শিখায় দেয় ভাগাভাগি কেন আরা মানুষের শেয়ারিং এবং কেয়ারিং গরিব ইয়ারই বুঝায় স্যাক্রিফাইস। ঈদুল আজহার হতা হই, যেহেতু আর ঈদুল আজহার ব্যাপারে হতা হইতে পারছি। আর অবশ্যই আমরা তো হতা হইম সান্ডিয়ার মানে আর বাংলাদেশত কেন কি করতাম, কেন মিস করতাম, এন্ডে কি ইয়ানারা হতা হইম ব্যাগুনে। বাট উগ্র জিনিস যে কোরবানি আর শিখায় দেয় কেন আর স্যাক্রিফাইস করছুম এবং মানুষের লাই কেন বালা গরিব পারি ইয়ানি শিখায়। ধন্যবাদ। আমি বাপ্পি ভাই আনো স্যার, আর আসলে যেহেতু ঈদ আর ঈদুল আজহা আর বিশেষ করে এরা প্রবাসের ঈদ, আর তো অবশ্যই পরিবার পরিজন দেশত বিদেশত বেগুন অবস্থান করে, তো সব কিছু মিলিয়ে কোরবানির ঈদটান আর কীভাবে খাটি বা আনর পরিবার পরিজন লইরে কেন খাটিলেও কোরবানির সমৃদ্ধি গরু না খাসি দিউন এখানে যে আরও দর্শকগুলোর শুরুতে একটু শেয়ার করতেন আর কি। ধন্যবাদ মাসুদ ভাই, ঈদ মোবারক আরও ব্যাকগ্রাউন্ডরে। তো আলহামদুলিল্লাহ আর ঈদটান এবার খুবই ভালো খাইটি। যতই দিন যার আর আস্তে আস্তে আমি মনে করি দিই আর কমিউনিটির লেভেলি পূর্ণাঙ্গ রূপ ফার যাতে আসি এতে আড়াতে দুদিনে হাম গরম ফুটতো। তো এখন আস্তে আস্তে আরা এবার বাইরে আসি, এবং এখন যেন যদি আর পার্সোনাল কথা কইতাম যাই তৈলি এবার যেন কি ঈদ ঘুরে ম্যাক্সিমাম ঈদের নামাজ পড়ে দিয়ে অনর পার্কত জামাতের মধ্যে। তো এবার আর প্রায় কত ওভার 3000 আর গ্যাদারিং হই মুসল্লি আলহামদুলিল্লাহ। তো আর ব্যাকগুনে একত্র ঈদ গড়ি ঈদুর পরে আর ব্যাকগুনে মিলিয়ে বিভিন্ন বাসাত গিয়ে যদি বাড়ি দিন আর মাংস ন পায়, তারপর আর আসছে তারা কিন্তু রাইতুর 1টা বাজে ব্যাক করে দিই বহুজনের বাসা আর গ্রুপ রইলে প্রায় আর কত 20-30 জন একত্রে আর গিয়ে বিভিন্ন জায়গার মধ্যেই। এবং অনেক ফসল ডাকি দিগুর গিয়ে
বেশ কয়েক বছর ধরে গরু দিয়ে গরু তখন একখানা হয় কি একদিন পরে আর মাংস গান তো বেগুন আলহামদুলিল্লাহ সুযোগ লম নাকি মানে এই যে বেগুন খাইতে তারপরে এই যে অবশ্যই এটা তো না এটা সমস্ত গরু খেলা পরের দিনই দেয় খুব কম জায়গায় ঈদের পরের দিন পাই গিয়ে না ঈদের পরের দিন পাই গিয়ে তো ঈদের পরে তো আই এন্ডে আর কমিউনিটিরে হুইম দে আর যারাতে সামর্থ্য আছে বেগুনে যেন কি আর এডেই ঈদ কোরবানিও এডে করি বাংলাদেশত দি অন্যান্য জায়গাতো দি বাট এডে করলে কি হইব কি আর আরা যেভাবে বাংলাদেশত মুরগি ধরন ঈদ গরগি এটা তো এই আমচ্ছ নাই আরা কোরবানির গরু কিনি বেলায় যাইতাম কয়েকদিন বহুত দিন ধরে প্রিপারেশন এবং কোরবানি জবেকরণ বহুত কিছু কিন্তু আর জেনারেশন এডি টোটালি মিস করে তো অ্যাটলিস্ট যদি ঈদটা আরা যদি কোরবানি গান এডে করি মাংস কিন আরা আনিয়ে দেয় আর চিলড্রেন কলল তারা এগুলি কি মানে একগুলো আনিয়ে দেয় ধরুন ব্যাগ একত্র রাখিয়ে দেয় আর ওয়াইফও তারা ব্যাগগুলো দিয়ে দেয় তারা ভাগ করে বিভিন্ন জায়গা দিয়ে বেল্লাই বলি তো তারা নিজেরা কিছুটা ওই লো ফিলিংস পাই তো আর কমিউনিটির রিকোয়েস্ট করছি যে ওনারা যত সম্ভব এডে ওনারা ঈদ করিবেন ধন্যবাদ তাই রেজবের আছে রেজব আসলে ঈদ তো খুবই মজাই মনত দেয় আনোর পোশাক আশাকে খদ্দা কি খুবই চমৎকার ঈদ খাটাইন এবং গরু চল মিলিয়ে অনত দেশত বিদেশত দু জায়গাতে মেজি খুবই কোন এবং নতুন নতুন প্রজেক্টলের হাজ করছেন ওনারা গ্লোবাল কানেক্ট বাংলাদেশের সৌজন্যে তারপরে মোস্টলি কেন হাঁটিল অনর দেশত পরিবারের কি মিস করছেন কিনা একটু যদি আরো অনুভূতি শেয়ার করতেন। ধন্যবাদ মাসুদ। আসলে তুমি ঈদের হতা হইয়ার আসলে ছোটোবেলা শৈশবর হতা দেশত থাকতে যে সময় খাটাই যেভাবে কোরবানিরও উপভোগ করতাম আবার এই যে হয়তো নস্টালজিক ভিউ স্মৃতিচারণের মধ্যে আসি তো প্রথমে কথা যে আমি প্রসঙ্গ যাইবার আগে যারা আরা দর্শক ফোনের আরা বেসিক্যালি কোরবান তারা বাইকেই জানি কোরবান যে ত্যাগের আদর্শে আরা নিজেরও তৈরি করুন স্যাক্রিফাইসিং যে মানসিকতা যে পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের মধ্য দিয়ে আরা আল্লাহর নৈকট্য স্থাপন করুন ভাতৃত্ব সৌহার্দ্যতা বৃদ্ধি করুন ভাতৃত্ব মানে এই যে গোস্ত আশেপাশে প্রতিবেশীরা ভাগ করে দেন গরিব দুঃখীর মাঝে বিতরণ করুন এইখানে আসলে কোরবানের শিক্ষা তা এখন জিয়ান বাপ্পি হর আসলে আরা অনেক কিছু চাই কিন্তু অনেক কিছু আরা নফারি যদি বিদেশের মাটিত আর ফকে কোরবান করুন গভর্নমেন্ট রেগুলেশন রুলসের কারণে সিটির মধ্যে কোরবানি করানো যায় বহুত দূরে গরম পড়ে যার ফলে আরা ওই খসাই ভিত্তিকি তারা করে আরা গোস্ত এনজয় করি তো রিয়েল কোরবানি ফিলিংস দিয়ে আরা দেশত ফাইতাম ইয়ান আরা নফাই কিন্তু আরা তাতে দুঃখ নাই কিন্তু আনন্দিত যে দেশত তো আর যে অনজিও হইন আর আসলে বড় গরু ছোট গরু কম্পিটিশন শুরু থাকে হার গরু হত্য বড় হইব ইয়ান লইরে সমাজের মধ্যে বিভিন্নভাবে ইয়ান লইরে খুব বেশি আলোচিত সমালোচিত হয় আর গরু বড় আর টিয়া বড় টিয়া বেশি টিয়া দিল ইয়ার একখানা যদি হইতেন। ধন্যবাদ। আসলে খুবই প্রথমে শুরু করতে গিয়ে কোরবানি তো আসলে ত্যাগ আল্লাহর সন্তুষ্টি অর্জন হলাই ত্যাগ অর্থাৎ আইগো পশু কোরবানির মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য এবং খুশি চাই এবং কোরবানিত হইতে যে ইবে মধ্যে বিন্দুমাত্র যদি অহংকার আইয়ে তাইলে সেই কোরবানি কবুল হইবে কিনা সন্দেহ কোরবানি অনেকে ওরা দেখাই পারলাই না কোরবানিও যে আল্লাহর নৈকট্য সন্তুষ্টির লাই এবং গরিব দুঃখীর মাঝে এই মাংস বিতরণ আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ তো কার যারাই গড়ি থাকে যে মেন্টালিটি বা যদি ওই থাকে আমি মনে করছি ঠিক ন আরা যারা আসি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাইকের মধ্যে সেই শিক্ষান যে এই জিনিসটা ন করে জিয়ান আরা করছি যে প্রশ্ন খুঁজতাম চাইলাম যে আরা বিদেশত যারা থাকি আর মন্নান কিন্তু দেশত ফরি থাকে দেশের আর যদি ইউনাইটেড কিংডমত আরাতে দুঃখী মানুষ বা অভাবী মানুষ পাওয়ান কঠিন তা আর যে কোরবানি দিয়ে আরা হইলাম যে এবার যে আরা অ্যাটলিস্ট যত সব বেশি সম্ভব গরিব মানুষ বস্তিবাসী যারা বিভিন্ন জায়গাতে আছে তারার মধ্যে কোরবানি গোস্ত আরা বিতরণ করছেন আলহামদুলিল্লাহ কানেক্ট বাংলাদেশ গ্লোবালের পক্ষে আরা বাংলাদেশের 7টান জায়গার মধ্যে প্রায় 700 গরু আরা কোরবানি দিই আর নেতৃত্বে সিডাঙ্গর মধ্যে আশকারডির পার দক্ষিণ পার ব্যাংকত মধ্যে একটা বিশাল বস্তি আছে আর একটা প্রায় 200 মানুষের কোরবানি গোস্ত দিই আর মনে হতে এবারে কোরবান আল্লাহ অত্যন্ত আনন্দর যে আই আর আনন্দওয়ান গরিব দুঃখী লয় শেয়ার করতে আতি আই গোস্ত খাইতে দি নফাত দি আতি এন কোনো ফিলিংস নাই আন গোস্ত তো আর প্রত্যেকদিন খাই
আর আদর্শ হল ত্যাগ। তো আরা মতো অনেক অর্গানাইজেশন আরা সাটকে গিয়ে অনেক প্রতিষ্ঠান হলো জড়িত আছে, প্রত্যেকে কম বেশি গজ্জি আরা জানি। আরা চাই এই মেন্টালিটি তা হোক এবং ভবিষ্যতে আরও ইয়ান গড়িতে আরও সময় দিলে আর কেন হতা হচ্ছে একটু পরানো হাসাইর যেহেতু আর গেস্ট বাইর কাছে শুনি আর কক্সবাজারের ইদিয়ান বলে কেন জানি একটু ডিফারেন্ট হয় বলে হয়, বড় বড় গরু লয়, বড় বড় ফুসিয়া ললে মানে থাকে। তো এটা ইয়ান যদি একটু আর অনুভূতি যদি হইতেন, এটাও বলে কক্সবাজারের বড় বড় ব্যবসায়ী বা বড় বড় ডন মানুষ হলে এটা বসবাস করে, অনেকজন ডন মানুষ। তো খুললে গরু বড় লই না ছোট লই না কেন করে হইতেন। থ্যাংক ইউ অনর কমপ্লিমেন্ট লাই, ঠিক আছে না। ঈদ আসলে ঈদুল আদহা কোরবানি বা তো আল্লাহর নির্ধারিত উৎসব। এই উৎসবের মাধ্যমে উৎসবকে আল্লাহ ইশারাতের সাথে স্যাক্রিফাইস, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির হারণে আল্লাহ হয়ে দেয় আয়োগ্য তোমার উৎসব দিলাম এইভাবে আরা কখনো পালন করি। এই উৎসবের মাধ্যমে আরা আত্মীয় স্বজন যা আছে, কোরবানির মেইন হকদার হইলে কিন্তু আত্মীয় স্বজন আগে, তারপরে প্রতিবেশী, তারপরে দূর দূরান্ত যারা আছে মানে আশেপাশের মানুষজন। তো এই হারণে আরা কোরবানিও দিই। কোরবানিও দিয়ে মেন উদ্দেশ্যের দিকে আল্লাহর নৈকট্য লাভ, আল্লাহর সন্তুষ্টি লাভ। রেজাবাই যেভাবে হয়ে যায় আর এই বিন্দু পরিমাণ যদি এটা অহংকার বা অন্য অন্য কিছু মিক্স থাকিলে আসলে কবুল হবে কিনা আল্লাহ জান, আর কিছু অন্য হয়ে যাবে আল্লাহ জান। বাট এর প্রতি সন্দেহ প্রকাশই এভাবে নগদ আর প্রফিটও হয়ে দিই। কোরবানি দাও, তুমি নিজেও হো, তোমার আত্মীয় স্বজনরা খাবো, তোমার প্রতিবেশীরও শেয়ার করো। তারপর অনেক জিয়ান হইয়ন যে আর এই কক্সবাজারের বেশি বড় লোক আছে, বড় লোক বেক্য আছে, শুধু কক্সবাজার একা নয়, ঠিক আছে না। তো এনে ইয়া ঠিক যে কিছু কিছু মানুষের কম্পিটিশন থাকে এই সমস্ত ব্যাপারে, আসলে ঠিক ন। এমন প্রোগ্রামের মাধ্যমে বেগুনের অনুরোধ করছিলাম আরা যাতে কোরবান দিই অন্যজনেরও কষ্ট না দিবার লাই, আরা কোরবান দিতে আল্লাহর সন্তুষ্টি লাই এবং আরার প্রতিবেশী আত্মীয় স্বজন বেগুনের আনন্দ উপভোগ করিবার লাই, ঠিক আছে না। তারপরে আরেকখান জিনিস এই আই অনুরোধ করছিলাম এই অনর টিভির মাধ্যমে আর যারা চট্টগ্রামবাসী বা সারা বাংলাদেশি মানুষ এর বসবাস করি, এটা বেকুন সামর্থ্যবান মানুষ, এই দেশত গরিব খুব নাই, ঠিক আছে। বেকুনের সামর্থ্য আছে কোরবান দেবের মতো, কিন্তু তারপরেও আর দেশত কোরবান দিই কী হারণে কোরবান না দিদি। আর আত্মীয় স্বজনের এখান অ্যাটাচ থাকি পারলা বলে আর কোরবান দিই, যেন আই নিজে কোরবান এডে দিদি খেলা আইন নিজল্লাই দিই এবং আর সন্তান যারা আছে আর জেনারেশন যারা তৈরি তারাও যাতে দেখে যে এবার ধর্মীয় উৎসব এবার কীভাবে মানে লেগেছি আর ক্যারি করে এবার হত্যুন আসছে, তাহলে আর সন্তানও যাতে জানে। তো আর যারা মানুষ এটা বসবাস করি চট্টগ্রামবাসী, চট্টগ্রামের প্রোগ্রামের মধ্যে এবং সারা বাংলাদেশি বা যারা তারা অনুরোধ করছেন ওনারা করবেন যদি সামর্থ্য থাকে এটাও দিবেন, বাংলাদেশে তো দিবেন, বাংলাদেশ তো উগ্র দিয়ে হবেন, আর সমাজের মানুষেরা হাবাইবেন শুধু আইজ ইয়ান করি, ঠিক আছে। আই ইয়ান মাধ্যমে ইয়ান উৎসাহিত করি বললে বলে আই ইয়ান হয়ে দিয়ে অন্য না ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে। এই এবং আজ ইয়ানোর প্রোগ্রাম তাই খুব ভালো লাগে। গনি ভাই আছে, রাজা ভাই আছে, বাপ্পি ভাই আছে, আর জুগলু ভাই আছে, বকুন চিটাঙ্গের মানুষ। এই প্রোগ্রাম নইলেও হয়তো এভাবে দেখানো হইতো, হয়তো অন্যভাবে দেখা হইতো। খুব ভালো লাগে আড্ডা দিয়ে অনারালি, খুব খুশি। আরো কিছু সিচুয়েশন আছে আর জগলুবের মুখ তো কেন শুনি বলে কি গরু না চল, আসসালামু আলাইকুম। আবার গরু খাই না চল খাই দে আর তো বেড়া গরু দিই আর আসলে এন্ডো কোরবান করতে আবার দেশ করতে হয়। তো দেশের ভিতরে বেড়া দুই গরু ইয়া করছি বড় মোটামুটি যে ওই যে কুরবানের আগের দিন আট যায় গরু টানি আর ছোটবেলায় তো এখন খুব মিস করি। ছোটবেলায় তো আর বাবার লো যাইতাম, যাই গরু দিয়ে বড় হিবেন দিয়ে যাই দড়ি রসি লই থিয়ে থাকতাম। গরু আনার সময় দেয় নাইলে হাতত নাইলে নয়, জাস্ট লোকজন থাকতো মোটামুটি এবার পছন্দ করতাম। কিন্তু এখন গতবার কিন্তু দেশত গেলাম, গতবার নিজে যাই মার্কেট বাজার ইয়া করছি গরু লই। আর এবারও কিন্তু ইয়া করছি আর বাইরে টাইর থাকে, প্রত্যেক বিভিন্ন ঢাকা থাকে, চিরাং থাকে, কিন্তু ঈদের সময় দেশত থাকে। এই দুয়ো গরু আমার এখান ওইগুলো সিস্টেম হইলো আর বাবা দাদাদের আমলতন প্রায় 1000-1500 মানুষ আই যারা আছে সেই ওনারা রুটি বানাইতে হয়। রুটি এখন তো রুটি ন বানায়, এখন কিনি লই আর কি, হয়তো 1000 ঐতিহ্য আর কি। অনেক জায়গা যে এখন মহল্লার মধ্যে এই বিষয় এক কমরা খাই রুটি আর যে গ্রামত ইয়া বুঝছে আর চারিপাশে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, মানে এক পাশে আরো এসকেম জুট মিল, আর পাশে প্রগতি ইন্ডাস্ট্রি, যে বাংলাদেশের একমাত্র গাড়ি সংযোগকারী প্রতিষ্ঠান প্রগতি, আর গালফারা আর কেমিক্যাল কমপ্লেক্স। হ্যাঁ বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকেরা থাকে যার কারণে ঘনবসতি এলাকা। তো যারা দেশত যাইতো নভারি তারা কিন্তু বেক্ষু নাই আইয়েরে প্রায় 1000-এর মতো মানুষ। তো এইসব গরু কিন্তু বড় করি নলে শর্ট পড়ে যাই।
তুই রান্নাঘরে বাবুর্চি রাখি রান্নাঘরে রুটি দে নান রুটি, এখন নান রুটি বাইরে নান রুটি আর এখন তো নান রুটির জমানো রুটির কাছে আস্তে পরোটা মারে আগে তো সাদা রুটি বানাই তুই খালি কি ফোন টোন করছেন না বাড়ি না অর্ডার দিই দে দোকানতে অর্ডার দে আজ ফোন করছেন না বাড়ি মেয়ে কি পরোটা দিয়ে না ফোনটা তো দিব হয়তো যদি মনে কর মানুষ যদি 1000 তো কম ভিতর দই রাখে আবার কিছু গড় তো বানাই হয়তো অর্ডার দোকানে কারণ অর্ডার দিয়ে 1000 ও পরোটা দিব আরেকজনের দিয়ে কই যে 1000 নান রুটি দিব ও তো আরেকজনের সাদা রুটি দিল কিন্তু সাদা রুটি বে তো আর উডিদের কাছে আস্তে না আছে বেশি পছন্দ করে আবার এন্ড আর গরু দি ইনশাআল্লাহ হুয়াসারে দেখাই পেলা বলি কারণ হুয়াসাতে যাওয়া নন সম্ভব নর ফ্যামিলি জেনারেশনের হতা হয় অবশ্যই ফিরোজ ভাই আসলে সুডা খাইলে তো এই যে গরুর হাড়ত তো উসলে যে গরু দরিয়া রানন বাজারত জন বেগুম মিলিয়ার গরু কিনুম মাঝে বড় গরু কিনুম অনেক সময় তো গরু কিনতে যাইলে গরুর লাকি হম পরে গরুর বহুত কিছু সমস্যা হয় ইন একখানে যে কাসিরিজি সারাং করতে আমি বলিলাম না আরে কত ফুস গরিব অ্যাকচুয়ালি এখন তুই দো জিনিস হইয়ে এখন জিয়ান হইয়ে এখন আর হতান পরে হয়ে আর জিয়ান করতাম কি দড়ি বান্ধিয়ারে যে টাইমটা মানসি ফুজাল লইতো দাম কত দাম এখানে বাড়াই হইম না কমাই হইম চিন্তা করি কিন্তু দাম মান আসলে হইতে মানে ফুজারই লইব মানুষ হদু মানে রাস্তা দিয়ে আগে সময় অবশ্যই আর সাইডে গরুর দাম হতো আর সাইডে ফুজার লোক মানুষ আই ওয়ারে যাইতাম দুই তিন আর পাত তুলি দিত না নিতাম অথবা উন্দি গ্যাতুন যাতে আর অক্সিজেনের ইকাতুন যদি গরুর মান ইন্দিত না যদি আড়িয়ে আনতাম তো আমার মনে হতো আইতে 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 বহুত দূর আড়ন পরে এখন দিয়ে নুইয়ে আমি খালিও এইবারে যাতে করবানোর আগে আর বাইরে বুঝে লইলাম দে তো গরু কি যখন তুন কিনো অত তুন কিননি পিক আপত গড়ি লই আননি এখন তো এখন ব্যাগুনে পিক আপত গড়ি কিন্তু লই আনে আগের মধ্যে আড়ে আড়ে এত কষ্ট করে নো আনে উগা হাই রাইজ উগা জায়গা থাকে মার্কেটত ট্রাক কানান রাখেনি এবার মেটি দিয়ে গরু ইন্দি উড়াই দে বা স্যান্ডা ইয়ে কোনো মতো তক্তজ্ঞ দিয়ে নামাই দে তো এবার কিন্তু ইয়ান জিনিস মিস হওয়ার ওই যে দাম ফুসাল লইতো তো মানুষ তো এবার এখন কি হয় এখন যাতে মহল্লা তাই যায় গই পাড়ার এই জায়গায় এত মানুষে ফুস করে আর গরু দিয়ে কিনলো তো এবার জিনিস আর জিয়ান এই সময় খুব মজা পাইতাম এন্টারটেনিং যে 2 দিন আগে আবার লাস্টের দিন গরু কিনলে বা চল কিনলে দামে কিনে সস্তা বস্তু কিনে ডিসকাউন্ট পাই যেতে কিনে এই জিনিস কিন্তু এখন দেখা যায় তো বহুত মানুষ কিনে আগতুন কিনিলে খাওয়ায় দাওয়া এবারে দেখাশোনা করি আর মনত আছে আর 2-1 কাজিন যারা আসতো তারা এবারে আবার গোসল করাইতো গিয়া করতো মানে আলাদা কিন্তু মুশকিল হইতে মায়া জমায় যায় গই তো মায়া জন্মায় যাইবার পরেও যদি তুমি স্যাক্রিফাইস করো ইবাই তো এইবার মেইন জিনিস এনিওয়ে এই জিনিসটা নিলে তোমার একদম ক্লোজ জিনিস হলে তুমি স্যাক্রিফাইস করি তোর এই আর মনে এই আরোগ্য জিনিস হই যেবা এখন হই আর সময় আর করতাম কি কোরবানি বা এখনো মানুষের ঘরে কোরবানি দিয়ে যে বাগান গরিবর মধ্যে ডিস্ট্রিবিউশন করে মানে বাকি ভাই হতে হবে অন্ত যখন বাকি কেঁচা গোস্ত দেয় তো কিন্তু আর মনে হয় জগলুবাই জিয়ান হই এই জিনিসটা কিন্তু কেঁচা গোস্ত দিলে বহুততে নুন লাগে মরিচ লাগে আদা লাগে মশলা লাগে এইগুলো নতা হয় তারাতে হোয়াট দে ডুই তারা মার্কেটত যাই বেশি দেয় মার্কেটত যাতে মেরে বাগায় তো অন্য মানুষ সকল কিনে এও তার লাই জগলুবাই তারার মতো ইলে বহুত মানুষ এখন কিরের ওদের শেফ লইয়ারে বাবুর্চি লইয়ারে এই দিনের লাই মেজবানোর মতো দিবা লাইক গরু দিয়ে একদম তো মানুষ আইয়ে খায় কিনলে ব্যাগগুলোতে তো মশলা কিনিবার ফুসা নেয় পেঁয়াজ কিনিবার ফুসা নেয় পরোটা কিনিবার ফুসা নেয় আটা তো এই জিনিসটা আর মনে হয় খুব ভালো এবং ইয়ানি ঘরের এখন বর্তমানে মানুষ ধন্যবাদ ফিজ ভাই এই আর বাপি ভাই আসলে এই যে আর কোরবানির দিন যে মানে সকালে উঠিয়ারে মানে নামাজ পড়তাম যায় নামাজ পড়িয়া আর যে দেশীয় যে একটা আমেজ আর বেশি করে আর তো প্রবাস মধ্যে তো বিয়ে করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা পিতামাতা যারা আছে ইতারা তো বেগুন ন থাকে তো এই অনত্য এটা তো পরিবার পরিজন আছে এই যে দেশের একটা ঈদ আর বিদেশের প্রবাসের ঈদ এই দুজনের মধ্যে অনেক বেশি হইনের বেশি মিস করতে লাগবে আসলে মানে এই প্রবাসত নাকি দেশের ইয়ান হয়ে মিস করেন বেশি মাসুদ ভাই দুইয়েন আসলে দুই রকম কিনলে আরা যাতে ঈদ ঘুরগি বাংলাদেশত মধ্যে ওনারা গো ব্রেকের পরে আসা আই ব্রেকের পরে আবার হ্যালো বিয়ার্স আর গো বিজ্ঞাপন বিরতির পরে ওনারা সামনে আবার আর হাজির হইম অতন হইছে তার ফলে তখন স্কাই 72 আইএন টিভি ধন্যবাদ।
আসসালামু আলাইকুম আবারও স্বাগতম জানার আয়ন এক্সক্লুসিভ চাঁদগাইয়া ঈদ আড্ডা মধ্যে এই প্রোগ্রামের মধ্যে আমরা বিশেষ করে চট্টগ্রামের যেই কমিউনিটির ব্যক্তিগত যারা আছে বিশেষ করে যারা কমিউনিটি লিডার যারা চট্টগ্রাম কমিউনিটির মধ্যে যারা অবস্থান করে তারা আমরা যে ঈদ আড্ডা বিশেষ করে বিভিন্ন সেক্টরের যারা জব সেক্টর বা বিভিন্ন সেক্টরের যারা প্রফেশনালের যারা কাজ করে তারা বিভিন্ন এক্সপিরিয়েন্স ইনারা শেয়ার করিবার চেষ্টা করি এবং অনারল অনুভূতি শেয়ার করিবার চেষ্টা করি এবং এই ঈদটা আর ক্যান করে হাঁটটি বিশেষ করে আর যে প্রবাসের মধ্যে আর কীভাবে ঈদ হাঁটটি এবং বিশেষ করে কোরবানির ঈদ এনে কান এক্সেপশনাল আনারলা ইয়েন আর কীভাবে হাঁটটি এনার অনুভূতি আর একজনের তারা জানিবার চেষ্টা করি এবং আর ওনারা যখন যদি আর স্টুডিও মধ্যে কল দিবেন বা আর অনুভূতি শেয়ার করবেন চান অবশ্যই ওনারা স্টুডিও দেওয়ার নম্বরে কল দিবেন এবং আর গেস্টর হতা হইতে পারবেন এই মুহূর্তে যারা আরও লাইভতে আছেন বিশেষ করে যারা ফেসবুক লাইভ এবং যারা টিভির পর্দার সামনে আরা দিতে ওনারা আবারও আয়ন এক্সক্লুসিভ প্রোগ্রামের পক্ষ স্বাগতম জানাই আর যদি বাপ্পি ভাইয়ের প্রভাব ছিল বাপ্পি আসলে আরা যেহেতু অনার হাসাকে পছন্দ হয় এবং পাশাপাশি অনল এই যে আরা যেহেতু কোরবানের সমৃদ্ধি আর তো গুস্তর পাশাপাশি তো নলার অংশ আছে বিশেষ করে নলা তো জনপ্রিয় খাবার এবার লোক বাড়ালো আছে বহুত কিছু আছে গোগো আইটেম স্পেশাল আইটেম থাকে তো আর ছোটো খাইলে তো বিশেষ করে নলালে টানাটানি তো খট করে খাইবে বা বুড্ডিকে ইনুরে লুকরে একদম আর বুড্ডিকে এই ধরনের স্মৃতি কি অনত মনত আছে কিনা যদি একটু কইতেন জি মাসুদ ভাই যেবার ফার্স্ট ফার্স্ট কোয়েশ্চেন করে গেলেন ধরেন বাংলাদেশের ডিফারেন্স বিটুইন বাংলাদেশ আর ঈদ আর এডে আর ঈদের মধ্যে এখন আমরা যাতে বাংলাদেশও ইউজ করতাম এত তো আমরা বয়স তো কম আসিল আর উগ্রই এম আসিল ই বলিও দে মনে করেন গরুর প্রতি মানে গরু হত্যা জোয়ার আইবু তারপরে হাতটা মানে তাড়াতাড়ি খার আগে খাবাইবু মানে কমপ্লিট রান্না কমপ্লিট করিয়ে দেয় এই বুক কিন্তু কম্পিটিশন আসিল ভিতরে এবং আরা গরুর মানে অনত এটা তো এখন তো চেঞ্জ হয়ে গিয়ে ধরুন এখন বিভিন্ন হসাই অনেক পুরো কন্ট্রাক্ট ফেলাই জি এত তৈরি মেনু আছিল আশেপাশে যারা আসিল তারা হেল্প করতো তো আমরা যাইতাম রানুগুইকে করে ধরতাম অ্যাটলিস্ট ইবে তো আলাদা ফিলিংস থাকতো মানে ধরিয়ে যদি কারিয়ে রানিবে তাড়াতাড়ি যাতে গরম লয়ে যাবে বলে মানে একখানা করে রাঁধিবার লাই বলি অনার ফাতে আদিবার লাই বলি ইভেন আলাদা ডিফারেন্স গিয়ে আসিল আর এখন হইলে দে অনর জান কি এখন আর তো এই সিচুয়েশন তো আর তো প্র্যাকটিক্যালি আর তো গরিবের স্কোপ নাই এরে তো আর এটা মেইনলি হইলে দে অনর আর ইঁদুরই বেড়ে প্রাধান্য দিই মানে ইঁদুর জামাতরে যেন কি যেটাই পার্ক তারা গ্যাদারিং সুযোগ হয় এডে আমরা যাবে চেষ্টা করি এবং ব্যাকগ্রাউন্ডরে ইনভলভ করিবার চেষ্টা করি তারপরে হইলো দেয় তারপরে বিভিন্ন আর মনে করি দিই আর সোশ্যাল রেসপন্সিবিলিটি যে আর ব্যাকগ্রাউন্ডরে গ্যাদার গরণ একত্র গরণ গড়িয়ে এবারে আর নেক্সট জেনারেশনের হাসে পৌঁছে দেন কিনলে ইতারা তো কি নলেহের আসলে হ্যাঁ আমরা যদি একত্র হইতে পারি একত্র হইয়ে বিভিন্ন রুমে আর এই আজি আড্ডা দিই এই রুমে বিভিন্ন জায়গায় ঘরে আমরা ঘুরিতে পারি তুলি আর ইতারারে গৌফকার হইব ইতারার এবং আর নেক্সট জেনারেশন আছে আর কিছুটা হলো আমরা মেসেজ পৌঁছে দিতে পারি আর প্র্যাকটিক্যালি যেন কি আর তো অর্গানাইজেশন আছে আর ফ্রেন্ডস ফ্যামিলি অফ এনফিল্ড আমরা যে থাকি এর মধ্যে আর সুরাহারোগ্য কমিউনিটি আছে তো আমরা যেন কি গত হাল ঈদের দিন কিন্তু আর বিভিন্ন বাসাতকে পার্সোনাল বাসাত গত হয় না আর গেট টুগেদার পার্টি করি তো এদের মধ্যে তো বিভিন্ন জনে ব্যাগ গুনে রাঁধিয়ে নি বিভিন্ন রুমে যাতে ডিজার্ট দিতে আরম্ভ করে ব্যাগ কিছু তারপর অনুজীবে খালিয়ে নলার হতা হইন খালিয়ে সবচেয়ে বেস্ট আসল দে একজনে কিন্তু নলা রাঁধিয়ে নি এবং এত মজাই দেয় নলা দিয়ে রাঁধিয়ে সোনার ডাল দিয়ে রে হ্যাঁ তো অনের বেগনারা যে রুটি পিঠে পরোটা তারপরে হইলো দে অনর নান ঘরে বানাই আর ঘরে তো বানাই মোস্ট ওয়েলকাম তো যেন কি আরা বেগুন এক করতরে খাই হ্যাঁ বেগুন এক করতরে খাই তারপরে আড্ডা চললি বিভিন্ন প্রোগ্রাম হইয়ে আর প্রায় এত নাসিদের রাইতো 1টা বাজে তো অনাহতল যে প্রবাস এবং দেশত প্রবাসত মিলিয়ার দুনুয়ান কম্পেয়ারলি এখন আর সিমিলার গিয়ে মানে আর আনন্দই আর এটা ফিল করি যে আর আসলে পরিজন আছে তার মধ্যে আর মানে অনুভূতি আর মনে আর এটা পরিজন আছে আর তার মানে শূন্যতা বিরাজ না এখন আর তো গরুরন পরিবে কিনলে আর তার ব্যাকে যাবে বাংলাদেশত সুযোগ নাই হ্যাঁ তো এই বায়োকোলজিক্যাল হয়ে বাংলাদেশত তার দুটো রেসপন্সিবিলিটি আছে যে আর গরিব মানুষের হাবন হ্যাঁ উগ্র পার্ট আর তো গরম হয়ে পড়িব
জানতি আতে আই তিনটা জায়গাত মধ্যে আত মোটামুটি জ্ঞান পরে এডে আই কোরবানি দি বাংলাদেশও থেকে কেন দন পরে তারপরে তাতে অনলাইনও দন পরে কিলে খাবার নয় তাহলে বলি হ্যাঁ তো এইখানে আর তো গণ পরে কিন্তু আরাতে এখন আমরা যেহেতু এডে আছি আরাতে এডেই প্রাধান্য বেশি দন পরিব আরাতে ব্যাকগ্রাউন্ডজনকে সোসাইটির কিভাবে আমরা এঙ্গেজ করতে পারি ধন্যবাদ আজ যেহেতু হাত দেখা পেলি না তাহলে বাদার কাছে একটু এই যে নলাজবে কইলাম আর কি ভাইয়ের প্রশ্ন করছিলাম যে আরা এই নলাবে তো 2-3 দিন লাগতো মানে ভালো করি আর একটু নরম টরম হইতে একটু মানে সফট হইতে আর কি এবার আবার খাইয়ে এইবার আবার ওই যে চূড়া খাইলে কথা হচ্ছে কিন্তু আমরা স্মৃতি সাহায্য তো মনত আছে কিনা যে আর আমি খটকটি খাই বললে সেপারেট করে রাখি দিত এই ধরনের স্মৃতি তো মনত আছে কিনা বা ঈদের দিন কেন হাইটু আমার পরিবারের মধ্যে আমার কোয়েশ্চেনে বললে ওনার ধন্যবাদ এবার ব্যাপারে মজার স্মৃতি আছে আপনার আর কি করতাম তো দুইজন স্মৃতি শেয়ার করি গরু যেতে জবাই হইতো জবাই হইবার পরে হারিয়ে রে যাতে সমাজে মানুষ বইতো 10-12 জন বইয়ের হাড়ের আমি শুধু খেয়াল রাখিতাম যে নলা হরে হারণ নলা চুরিয়ে যাবি এই জন্য উগ্র গরু তো মনে হয় 8 হইতো 10 নলা থাকে সামনে পিছিয়ে মিলে গেলে নাই নলাগুন গনি গনি লইতাম তো আব্বা হয়তো তুই এরকম করো হয়তো নাই ইতার আর সমাজের বাগ দিয়ে আবার নলার বাগ দিয়ে নাকি নলাও না রাখাইম দে তারপরে গরুর যে ব্রেইন মগজ জিবে আতক বাই আছিল ও সবসময় হাড়িতো সিলিতো করতো তাই করতে দি ভাইয়া গরু ছিলা শেষ হইলে তুই আর ডাক দিও তো হইতে কি আল্লাহ তার জন্য হতে ভাইয়া তুমি মগজ লই যাবে দিন ভাইয়া জানো তো তার লাগে তুই আগে কইতে মগজ লই নলাগুন লই আগে আই কিচেনত পাড়াইতাম পাকঘরত আই দিন রাঁধি বলো আর কেন মজা সে তুই গরু জবাই আই গরু জবাই দিতাম আব্বার পরে আব্বার সাথে সাথে আই যাই হাত দিতাম এত ভালো লাগিত আর কি ভয় না লাগিত অবশ্যই কিন্তু আর বড় ভাই বেশি ভয় পাইতো কিন্তু আরেকটা বিষয় করি যে আর গরু জবাই গরুর সময় যে গরুর যে ব্লাড জিবে এবার অনেক সময় দিয়ে মুরব্বী হলো আর কি ইবেরে হাতর মধ্যে গোফানার লইতো লই এর হাতত মানে কি একান কারণ ইউজ করতো এই সংস্কৃতি বেগে আসলে মনত আছে কিনা নতে এই আসলে আর দেখি দেখনি কিন্তু অনেক জায়গায় মধ্যে ভাটি ডাকি এর জবাই গরুর সময় ব্লাড টিপে রাখি দিতে আর দেখি নয় আর তবে গরু জবাই গরুর সাথে ফিনকি দিয়ে জীব রক্ত বাইরে হুজুরের আর দুলাভাই আছিল আর গরু জবাই করতে আর ফুফাতো বোনের জামাই তো গরু জবাই করে দুলাভাই লালে যেতে হবে ও তো বেগুন হয়তো আজ তো লাল দিব সাই আর খেলা হয়তো দুলাভাই লালে যাবে সাদা পাঞ্জাবি পরি আইতো তার কারণ জিনিস তার বড় ভাইয়ের এই জিয়ান হয়তো চাইলাম যে গরু জবাই তার তো ভয় না লাগিত আমি আব্বার পরে আমি হাত দিতাম জবাই আর বড় ভাই করতে কি আরও মানে বসত বাইরে যে বাইরে বাউন্ডারির বাইরে যায় তখন ওই বাসর ইয়া দিত ঘিরে দিত টিয়ারা দিত এত তাই এর বড় ভাই এই দশশো না এই তুই এনদি দশশো না তুই এনদি দশশো না তার জন্য তুই এনদি আইও না হত না তোরা করছো না আর বড় ভাই মারা গিয়ে গত বছর এই 2025 ফেব্রুয়ারি আল্লাহ ব্যস্ত নসিব করে আর কি তো এই দুই স্মৃতি শেয়ার করলাম ধন্যবাদ অনর খনা ইলে সোরা বুদ্ধি টুদ্ধি বা সোরা ওই রক্তর কথা বুঝছেন আর কিন্তু বুঝছি মানে মানুষ কয় যে কইতো আর কি নৌকোর মধ্যে কি সামনে উড়ে যেত না এটা দিলে নাকি সামনে উড়ে তুই খুশোর সাথে যায় না কিন্তু আছে অনেক কাজ হইতো মুরগি বলে কইতো সময় আর দুই হাতরে কিন্তু ইয়া করতাম রাইট এইবারে ইয়া করতাম তারপর এনে গরুর এনা খনা দিন কি নলা দিয়ে যে মানে কটকটি আলা তো কটকটি হয় নাকি কটকটি তো এনে খন কি নলা তো অভাব আছে নলা তো গরু তো দুয়ে দিত সব সময় হ্যাঁ অবশ্যই নলার অভাব আছে না নলা তো মোটামুটি গরু দুয়ে হইতো আর মানুষ হলো বেকুন কিন্তু এনে গরু খাট্টু নইতো মানুষটা হলো স্টাল থাকতো যার কারণে মানুষের কারণে মানে আর সুযোগ না পাইতাম কাটিবের এনে ওই খালি ইয়া করতাম যেন সামনে চলে হ্যাঁ যাইতাম আর খাঁচারির মধ্যে ওই লটকাইটা যেন ইয়া করে কুড়ে হ্যান্ডে গিয়া বাসাল লই যেতেন না আত্মীয় স্বজনের বাড়ি আত্মীয় স্বজনের হ্যান্ডে হ্যাঁ নিছি বেশি কষ্ট দিত না ওনারে নাকি কষ্ট মানে না অবশ্য বইনল আছিল বইনর হ্যান্ডে তো গেছে জালি তো মানে হইতেন তো বইন দুয়ে বিয়ের বড় বইন দুয়ে আছিল ওনারে কিন্তু দিতই তো আগে এখন হে মতে দিত নইতো কম্পিটিশন হইতো আজ মাঝে মিললে না হেললে নইতো মানে কারণ বড় ভাই তো বেশি আর তো ছোট আর যাইতো হইতো বড় কোনো তো সময় নাই লই পকেট দিত না এটা টিয়া দিত হ্যাঁ তো জমানে কিন্তু আর 500-1000 টাকা করে দিত বহুত আগর কথা কি এই কত বহুত খুশি লাগতো এখনো না টিয়ার মান কমি 2000 কত 96 এর দিকে তো মানে 1000 টিয়ার বহুত দাম আছিল না ইয়ার রাজা ভাই তাহলে আল্লাহ বহুত স্মৃতিও আছে কিন্তু এখন দেখি মুখ ঘুরে লাগে কিন্তু উনি কিন্তু কোনো সময় যে কি গরু কুরবান আগে গরু চুরি না গরু এনে দিলে না হলে চুরি নয় কারণ আরো গ্রামের ভিতর এখন তো অনেক ঘটনা ঘটে রে হয় এই বিশেষ করে আশেপাশেই বড় বড় অনেক সময় গরু চুরি মানে বিশেষ করে কোরবান আগে না বেস্ট দিন ফোন যারা গরু বিক্রি করার লাইনে সেই মধ্যে গরু চুরি হয় অনেকের ধন্যবাদ আর রাজা ভাই এই কোনো সোরা বুদ্ধি টুদ্ধি বা সোরা খাইলে যেভাবে হইতে লাগবেন
এই তারা যেভাবে শেয়ার করতে লাগবে মনত দিতে মানে বহুত কিছু বুঝছেন এই যে নলা দিয়ে খটখটি হন তারপরে ওই যে খড়ে আত্মীয় স্বজনের বাড়ি যাইলে টিয়া বসে লন এগুলি কিছু লই নাকি করেন শেয়ার করেন একটু দেখ আসলে শৈশব কৈশোর কিন্তু আসলে আনন্দের ইনোর স্মৃতি লইয়ে তো আমরা বাঁচি রই তা এক নম্বরে যে কটকড়ি আসলে এই কটকড়ির কথা আর এই প্রজন্ম হয়তো ভুলিয়ে পারবই আর এই সময়ের মধ্যে শহরত এবং গ্রামের মধ্যে ওই উগো মাইছে ছিলে হয়তো যে কটকড়ি হয়ে আর করা যাইত তখন তো যে নলা আছে না নলা তাইলে নলা দিলে কটকড়ি দিব তুই নাই জানতাম তো আর গরম মধ্যে সিস্টেম আছে যে বাইক যা খাইবে নলা ইনফালাইতে দিত না আই জমাই রাখো আমি আর বই ছোট না হয়তো এতে মানে শুরুর গান হয়ে যাতে প্রায় 12-14 বছর তো ইবে অভিজ্ঞতা হাতে আছে কটকড়ি 200 নলা 500 নলা দিলে মোটামুটি কিছু কটকড়ি দিত লম্বা লম্বা লাড়ি মজা লাগতো ইবে মজা স্মৃতি আর বলছি কি আর বাগে প্রায় 10 বছর আর বাগাত ফুজি প্রতি বছর কোরবানির সময় হাতে গ্রামত জম হইত তার আব্বা মরহুম বাবার একখান আদর্শ যে প্রতিবেশী যেহেতু গ্রামতে জন্ম তা গ্রামের যত গুণ মানুষ কোরবানি করতো তার আর ঘরে ঘরে গোস্ত না তো হসে দিন আর কাছে খুব বিরক্তি লাগতো এখন হাতে মনে হয় আজ জীবনত পূর্ণ ইনকাম নইতো না মানে না ইনকাম কথা কই তো এখন আই গেলাম যাবার সময় কেন যাইতাম পিক আপ আর বদ্দা আসিল যে ইঞ্জিনিয়ার ও তাকে পিক আপ আসিল তো পিক আপ ইয়ে নয় ফিসুরি গোস্ত টোস্ত লইয়ে আর যাইতাম আই এবং ড্রাইভার আই খুব খুশি আর কাছে কোরবানি ঈদের রোজার ঈদের মতো মনে হইতো কিনলে মনে হইতো পইলে এক নম্বর যে বিতরণ করি টরিয়ারে খুশি মতো আই গেলাম আইবার সময় ওমা মাইসে আরে সিরিয়া খাই লাইতো হয়তো ভাই আজ সামরাই ল না আজ সামরাই নাকি বিরাট লামাই দেয় তা হচ্ছে কিরে ভাই মা না তো লামাই দেয় তখন বুঝতাম কি হয়তো ঠিক আছে এক সামরা 20 টিয়া বা 50 টিয়া যাতে দাম বুঝি আর কি মোটামুটি মানে 100-200 সামরা লইয়ারে বিরাট নামাই দিতাম ফগড়ের মধ্যে 1000 1500 1200 2000 এলে টিয়া ঢুকতো এন আনন্দ লাগতো যে মানে রোজার ঈদের কোরবান ঈদের হাতে রোজার ঈদের মতো মনে হইতো ঈদে রোজার ঈদ দিলে সালামি পাওয়া যায় তো হইতাম যে আল্লাহ প্রতি বছর যে নাই কোরবানি বাড়ি দেখতে পারি আর পিক আপ থাকে তো ইবেক আনন্দ আর আনন্দের ফাঁকে জিয়েন বেসিক্যালি হইতাম চাইলাম বাপ্পি হই জিয়ান এই যে গ্রোর আর কালচার আর তো সিডেঙ্গে আর সাজি আর সন্তান অকল যারা আছে বা আর যারা এই ইউকেতে আছে আর মধ্যে এই কালচার গান জিয়ান এখন আস্তে আস্তে বাংলাদেশের তো আর যেহেতু এটা সেটেল হয়ে গেই এটা এস্টাবলিশ করুন তো ইবার ব্যাপারে আর মনে হয় ওনারা জানি খুশি হবেন যারা দর্শক আছে শুনতে লাগুন আর খুব এক সুন্দর উদ্যোগ লই আর অলরেডি এনে বিভিন্ন অর্গানাইজেশন আছে সিডেঙ্গে অকলর গ্রেটার চিটাং অ্যাসোসিয়েশন চট্টগ্রাম সমিতি সীতাকুণ্ড সমিতি বিভিন্ন নামে সমিতি আছে আর বাইক সিডেঙ্গে অকলর মিলাইয়ার আর এখন ক্লাব করতাম স্যার ইয়ার নাম বলছে চট্টগ্রাম ক্লাব ইউকে লিমিটেড তো ইয়ার উদ্দেশ্যে আর খুব শীঘ্রই উৎসব হবো চিটাং ফেস্টিভ্যাল আর মধ্যে আর চিটাঙর কালচার বলি খেলাটা শুরু করে সব কিছু তাইব গান টান তাইব সিডেঙ্গে তখনই আর জিয়ান প্রস্তাব করছম যে আগামী বছর তো না আর যদি সিডেঙ্গে অকলে মিলি আর দূরে শহরের বাইরে দূরে গভর্নমেন্ট রেগুলেশন কাভার করে এখনো জায়গা যদি উৎসব আকারে এই কোরবান গরিবতারি 200 300 50 বা 100 ফ্যামিলি মিলিয়ে ডাইরেক্ট কোরবানি তো ইয়ে নলে আর প্রচেষ্টা তাইব ওনারা দোয়া করিবেন যখনই দেবেন এই যে সিডেঙ্গে অকলে উৎসব ওনারা যোগ দিবেন ধন্যবাদ ফিরোজ ভাই আসলে এই বাড়ির মধ্যে যখন আরা এই কোরবানোর যেহেতু হতর অনেক সময় মধ্যে এই গুস্ত ডেস্কিট যাবেলাই বা গো স্মেল আবেলাই পার্শ্ববর্তী করতুন হ্যাঁ আর তো ওই মানে কম্পিটিশন হইতো আর বর্তমানে যে আরাতে যে একটা সংকট বিশেষ করে মাংস খাডনি আর একদিনের হসায় বাইরে অনেকে হেল্প করের অনেকে হসায় স্পেশাল আনিয়ারে আধা ঘন্টা উত্তরে কাটি টাডিয়ারে মানে অনেক বড় চেঞ্জ হয়ে গিয়ে আর কি অতীতর আর বর্তমানের যে এখান যে পরিবর্তন ইয়ান অর কিনলে বা ইয়ান যে আর কি আসলে তুমি একদম রাইটলি হয়ে বলতে ব্যস্ততা জি মানুষের এখন বাংলাদেশের মানুষও ইন্ডিয়ার মতো ব্যস্ততা হয়ে গিয়ে বাট দুয়েন জিনিস একখান এই জিনিস হইবার আগে আরেকগো জিনিস হই আমি এবারও দেখলাম এবং আমি খুব মনিটর করি আর যেন বেশিরভাগ মিস করি যাবে রাজা হয়তো আসল যে গরু এন্ড খাডন কেন খাডিয়ারে রক্ত দেখুন এন্ড যার গই
এই জিনিসটা কিন্তু এখন আর বাংলাদেশেও তো কিন্তু ইল্লে নয় যারা ফ্ল্যাট বাড়িতে আহে তারা জায়গা করে জানের মধ্যে রক্ত গিয়া হইব মানে জবাই করার সাথে সাথে যাবে, হ্যাঁ। নলি তুমি আনহাইজিনিক হ্যাঁ, এবং ইয়ে না আর ড্রেন কিন্তু ইল্লে সিস্টেম ন আছিল তারপর আর ইল্লে করতে ব্যাগুনের রাস্তার উদ্দি করে কিন্তু ব্যাগুন রাস্তার উদ্দি এখন ঘরের কি কিনি দূরে দূরে ডাহাত তুগ্য জায়গা কিছু জায়গার মধ্যে উগ্র জায়গায় গড়ি দিয়ে এন্ড উদ্দ কোরবানির গরু আইয়ের ব্যাগুনা খাটার দেয় আমি আর ছোটো বাইরে বুঝে লইলাম তার উগ্র ফ্ল্যাট হতে হয় হ্যাঁ আমার ওখানে 15টা গরু কাটছে আজকে মানে 15টা সেম জায়গার মধ্যে ব্যাগগুলো পরিষ্কার টরিষ্কার করি ব্যাগগুলো মিলিয়ে 2 এলে করি বাট ইয়ান কিনলে জরুরি বলতে কিনলে ওই যে হাইজিনের ব্যাপার রান্নার এবার ভেরি মাচ ইম্পর্টেন্ট এই হতার ল্যান্ডে আর রাজা হইয়ে যদি এলে গরম পরে স্লটার হাউসের মধ্যে খাটিব ইয়তুন আর দূরতুন যাইয়ে হইম বাট ইটস এ প্রসেস এবার আর রংপুরে হালালের মধ্যে একবার করছি একবার দুইবার এলে বাইরে দিয়ে আর বাট বেরি তোরে ভিতরে আর তো বাইরে দিয়ে তাই বাট ইটস এ এলে সম্ভব ন বাট তারপরেও অ্যাটলিস্ট খাসা আছে হ্যাঁ এলে তো যাই হোক তো এই জিনিসের অ্যান্ডে খুবই রেগুলেটেড এই হতো আর নজানি এন কেন হইব বাট এনিওয়ে দ্যাট ইজ ওয়ে বাট উইয়ান জিয়ান হই তুই খানা আর জিয়ান ফুলে কিনতাম এই যে নতুন নতুন প্রফেশনাল কষাই যে কিনা নেই তারা ঘরে কি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে পুরো গরু হাড়ি পিস গড়ি ব্যাগ গড়ি দেয় ওয়ারে কিনতাম আর ছোটোবেলা জিন করতাম ব্যাগ কিনে লইয়ারে ডেক্সির মধ্যে পুরো ওকে বয় দিত কেন ওই গেলে এইভাবে ওকে বাড়ির মধ্যে লইতো বড় বাড়ির মধ্যে লইয়ারা আর যে মুরব্বী আর ফু আর মানুষ যান বাপ মা মারা গিয়ে তো আর ফু এর মধ্যে আর ফুর আর অন্য মুরব্বী যারা থাকতো এবার হাসা আগে বর্তমান লই যাইত হ্যাঁ দাদু ভাই বাইল্লা নানু ভাই তারা হাসে তো এবার লইয়ারে ফুটু দিত তারপর আর ব্যাগগুলো হয় আনার মধ্যে কিন্তু ব্যাগ পোর্শনের মিক্স থাকতে দিবে আর ইয়ান খাইতে যেই মজা লাগতো হ্যাঁ একদম ফুরাইয়ারা খাইতাম খাইয়ার এরপরে ওই যেদিন সালামি জুটতে লেকিন এখন দেখতে এত শতান আসছিলাম একখানি তো সালামি যেদিন জুটতে গেল তারপরের দিন কেন সিনেমা চাই আমি এনেছি ব্যাগগুলো লইয়ারে তো আসলে দেশের স্মৃতি আর এন্ডের স্মৃতি ডিফারেন্ট বাট এখন যে এই লাস্ট কয়েক বছর এন্ডে যেহেতু খুব রৌদুরের আর মাঠের মধ্যে ব্যাগ কোনো 71 ফরিদ পারি আগে কি হইতো আর মসজিদের মধ্যে 3বার 10টার সময় 7টার সময় 8টার সময় এলে করে পড়তাম এখন উগ্র জামাতের মধ্যে ব্যাগগুলো ওই জায়গায় কিনলে রৌদুরের ব্যাগগুলো 71 দেখা ওই জায়গায় খোলাখুলি হয় অ্যান্ড আবার ফানফেয়ারের মতো হয় আইসক্রিম খার চা খার মানে দেশীয় যে আমেজ বিশেষ করে ঈদ ইন দ্য পার্কের যে এখান আমেজ শুরু হয় বিভিন্ন জায়গা কিন্তু ইকামে দিবে পাশাপাশি আর একখান ইস্যু যে আর ইম্পর্টেন্ট আর লাস্ট ঈদ মধ্যে বাপি ভাই ইয়ান জোরালোভাবে হই রাজা ভাই সহ ইয়ান হলো আর এই একদিনের ছুটি জিএন আর ইয়ান মোস্টলি বিভিন্ন সংগঠনের চেষ্টা করার যারা যারা কর্মজীবী আছে আর্থিক কিনছে না আই নো মানে আই যদি হদ ন্যাশনাল হলিডে ইটস এ ডিফারেন্ট গেম এবার হইতে সর তুই এবার ব্যাপার আই এলে হইতে কিনলে মনে করো ক্রিসমাস হলিডে বা এন্ড ব্যাংক হলিডে যেগুলো নয় রানী একবার মারা গিয়ে উগা হলিডে অ্যাড করছে অ্যান্ড এ ভেরি ডিফিকাল্ট টু অ্যাড দোজ হলিডে কি আদৌ কি সম্ভব কিনা অনেক সংগঠন চেষ্টা করে আর মনে নয় সম্ভব জিএন সম্ভব এবার আর ওপিনিয়ন হইতে জিএন সম্ভব ইয়েন হইতে যারা বাঙালি এমপ্লয়ার আছে যারা হোটেল রেস্টুরেন্ট আছে তারা তো ছুটি দেয় বাট দিয়ে দিব ছুটি প্রত্যেকই মোস্টলি হল রেস্টুরেন্টে যারা কাজ করে তারা ছুটি দিয়ে দেয় নর্মালি কিন্তু যারা ন দেয় তারাও দিয়ে দেয় এবং ইয়ান উগ্র করিতে পারে আরোগ্য জিনিস আরা যারা আর ফসা যারা কাম করে আরা যারা কাম করি অক্ষর সময় কিন্তু আর ঈদের আগে হইলে আর ছুটি দিয়ে দেয় কিন্তু আর মালিকে তাই না ইংলিশ মালিক কিন্তু বা ইংলিশ এলাকার মধ্যে যারা কাম করে আর ফসা হয়তো টুমরো ইজি সো ইভেন স্কুলের মধ্যেও জানে আজকাল তো তার মানে দিবে তো অঘোষিতভাবে আছে সো এইবার তাইব কিন্তু উইয়ান জিয়ান খর আই নবুজির কোন জিনিসটা হইতো স্যার যে একদিনের ছুটি বা কি যারা বেশিরভাগ আর যে বাঙালি ওনার আছে 10,000 ইন্ডিয়ান রেস্টুরেন্ট যারা স্টাফ হল এই তারা স্টাফ যদি বাপু একটু শেয়ার করতে বাপু তুমি আর মনে হয় একই জিনিস ইতারা তো ছুটি দিতে অনুচিত তাই না ল আছে কিন্তু জি ভাই বলো যে জিনিসটা হচ্ছে আইন আছে কিন্তু আসলে মানুষ আইন ইবে ন জানে অর্থাৎ এভরি পার্সন হ্যাভ দ্য রাইট টু এনজয় হিজ ফেস্টিভ্যাল যেমন মেইন ফেস্টিভ্যাল ইবে এনজয় করিবে আছে ইবের মধ্যে কোনো এমপ্লয়ার ওরে বাধা দিতে বাধা দিলে ইবে কাইন্ড অফ অফেন্স ওর তো রাইট আছে ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা লইবের ইবে যে টেকনিক্যাল ক্লজ ইলে আছে অর্থাৎ যারার প্রধান উৎসব আর ওই প্রধান উৎসব যদি ঈদ হয় তাহলে আমি ঈদ হলে আর এমপ্লয়ার হাতে ছুটি চাইলাম এমপ্লয়ার যদি হয়তো আর ছুটি দিতাম না
সেই ক্ষেত্রে ওতে লিগ্যাল রাইট আছে ওর বিরুদ্ধে আবেদন করি পারলে হ্যাঁ। তো জেনারেলি প্র্যাকটিস হয়ে গিয়ে প্র্যাকটিস হয়ে যে মানুষে ছুটি পায়, কিন্তু জিয়ান আর মাসুদ হজু স্যার আসলে যে ন্যাশনাল হলিডে করতে গেলে তো আর পার্সেন্টেজ ইউকের মধ্যে আর মুসলমানের পার্সেন্টেজ কত, আর দিলে হিন্দুর উদ্যম পর হিন্দুর দিলে বৌদ্ধর উদ্যম পর বৌদ্ধর দিলে খ্রিস্টান উদ্যম পর বলে টু মেনি রিলিজিয়ান হেয়ার, তাহলে এই সমস্যা তার লাই ওই জন্য যে আর ফ্লেক্সিবিলিটি অর্থাৎ এমপ্লয়ার অকল যাতে ছুটি দেয় সেই ক্ষেত্রে আইনের বিষয়ে যদি আর একটু স্ট্রিক্ট করে দিতে পারে আরও ক্লিয়ার তাহলে ভালো হয় আর কি। ধন্যবাদ। আচ্ছা ইয়ান তো ক্লিয়ার করে দিই বিষয় যেহেতু আর দর্শক জানে কি এরপরও যদি কোনো আর তেমনি শেষ পর্যায়ে আর তার সময় খুবই কম, প্রায় 6-7 মিনিট। তো মূল হতে হলো যে আরাতে যেহেতু ঈদ আর ঈদুত তো গো আরাতে কোরবানির মাংস গুস্তলের হতা হয় বা হাড্ডিলে হতা হয়, পাশাপাশি আর ঈদের আগর দিন কিন্তু একটা বিশাল উগ্র মিলন মেলা, বিশেষ করে এরা গ্রিন ইনস্টিটিউট শুরু করি এরা এলফুড লেন আর অনেক জায়গার মধ্যে কিন্তু প্রচুর মানুষজন কিন্তু একত্রিত হওয়ার এবং এনজয় করার বা গান গার বা বিভিন্নভাবে চাটা এনজয় করার আর কি। তো আবার ওই আরেকটা বিষয় হলো যে আর মসজিদ তুন যদি ওয়েদার ভালো থাকলে মাঠের মুখে হয়ে যাবে এখন এই মাঠ ঈদ ইন দ্য পার্ক, এই দুই বিষয় যে একটু লাস্ট জানো একটু শেয়ার করতেন। জি হ্যাঁ ধন্যবাদ মাসুদ ভাই। না রাজা জিবা হই আসলে এই লও যদি আই অ্যাকচুয়ালি ক্লিয়ার না 100% আই পুরোপুরি নজানি এবার যদি এরম কোনো কিছু থাকে তাহলে আরাতে একখানা কষ্ট করি এবারে অ্যাওয়ার গরম ফুরিব যে ব্যাংকের যেন কি ব্যাংক মানুষের জানে জিনিস হ্যাঁ। তো এখনও বিশেষ করে আর বাঙালি যে রেস্টুরেন্টের হতাইছি, তো রেস্টুরেন্টের মধ্যে যেন কি আর এখনও এই কালচারই আজও পর্যন্ত গ্রো নয় দেয় মানে ধরুন একখান দিন স্যাক্রিফাইস করিতে পারিব, তো ইতার লেভেলি স্টিল জন পড়ে। আর এখন যেহেতু এটা লন্ডনের মধ্যে আর মুসলমানের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ের, তো ইতার লেভেলি অনর বিভিন্ন যারা অনর ওই একখানা সুপার মার্কেটত কাজ করে অথবা অন্যান্য এই লেভেলত কাজ করে ইতারা তো ছুটি পাইতে একখানা প্রবলেম হয়ে যায় কি কিনলে ম্যাক্সিমাম খারা কোনে স্যাক্রিফাইস করিব চলন ফুরিব ইতার লেবুলি ব্যাকুনি কিন্তু এভেল করি নফারে ছুটিব হ্যাঁ। ইতার লেবুলি আর আরেকখানা যদি স্ট্রংলি আর যদি প্রতি যদি একখানা আরও লজিবে হয়ে লইবে এবং আরা অন্যান্য বিভিন্ন সংগঠনের মাধ্যমে আরা যদি একখানা প্রেশার গ্রুপের মাধ্যমে প্রেশার দিতে পারি আর মনে হয় আরা এবে ইনশাল্লাহ আস্তে 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 হইব বহুত কিছু পরিবার যেভাবে হইলাম আর কি ঈদের আগের দিন আড্ডা হয় পরে শপিং পরিবার পরিজনের ঈদুর যেহেতু ঈদুল ফিতর স্পেশাল শপিং থাকে এই জন্য থেকে শপিং হয়ে কিনা পরিবার পরিজনের বা কিছু কিনে দিন কিনা বা কিছু না আসলে আর কালচার আর চিটিং এর কালচার কিন্তু ডিফারেন্ট একখানা ডিফারেন্ট। আর ঈদুর মেইনলি আর এই অনার এই পোশাক পরিচ্ছদ লাইভ সাথে অনেক আচ্ছা না পোশাক পরিচ্ছদ হলে আর মেইনলি আর ড্রেস হলে আর মেইনলি ঈদুল ফিতরের সময় তারা কিন্তু মেইনলি কোরবানি আর কিন্তু ছোট হালত কালচারই আর মেইনলি ওই গোস্ত ওই হদ্দি প্রিপারেশন আরতে প্রিপারেশন চলে দেয় আর তারপর দিন পার্টি আইব মানুষজন আইব আত্মীয় স্বজন আইব বন্ধু বান্ধব এগিয়ে বলি সারা রাত দিন প্রিপারেশন চলে দেয় না শপিং আর কোরবানি দিতে আসলে এই যে অনুভূতি যে শপিং এবং ঈদ ইন দ্য পার্ক বা এই দুই জিনিসের একটু সংক্ষেপে করবেন আর কারা প্রোগ্রাম শেষ করব। জি ঠিক আছে। রেজার্ভের সাথে একটা অ্যাড করি এখন এই দেশের তো অন্যর মৌলিক অধিকার আছে গণি ভাই জানান যে যার যার ধর্ম শেষে পালন করিব ঠিক আছে। এই হিসাবে বর্তমান মানে কমফোর্টেবল টাইম হয়ে দেখি আই নিজেই এক্সপিরিয়েন্স এই কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান হন অন্য যদি হন আর ফেস্টিভ্যাল আছে মেইন ফেস্টিভ্যাল স্কুলে কিন্তু ছুটি দিতে দ্যাট ডোন্ট মাইন্ড তারা মাইন্ড নগর এক আর নিজের প্রতি আই নিজেই যেটা জব করি আর স্কোরেশ পাওয়ার কোম্পানি তার টিমের যতটুকু সদস্য আছে মুসলিম পিপল যারা মুসলিম আই স্কোরেশ পাওয়ার জানাই দিয়ে দিই তারা ঈদের দিন হাসনা করিব দ্যাটস ফাইন উই অ্যাপ্রিসিয়েট। তো যদি আরও সুন্দর করে উপস্থাপন করতে পারিতে হয় তাহলে প্রত্যেকটা অর্গানাইজেশন দে রেসপেক্ট দ্য রিলিজিয়ন। তার এই অনর মাধ্যমে বিবর্ষ করে জানাই ওনারা এই বলে হেজিটেট ফিল না করিবেন মানে নিজের সংকীর্ণ মননা করিবেন অনেক সুন্দর করে ওনার এমপ্লয়ার বা ওনার শিক্ষা প্রতিষ্ঠান ওনার যেটা যারা আছেন তারা জানাবেন তারা অ্যাডভান্স জানাবেন কিন্তু আর একদিনও ছুটি নো কিন্তু আগের তো ন হইতে পারেন 1 মাস আগেও হইতে পারেন ওকে আইডিয়া থাকে তাদের ছুটি দেব। আর ওনার জিয়ান এই শপিং তো গরম পড়ে গিফট পাই না নাকি দিও নিয়া হইছে দি ফাই ও দ্যাটস ফাইন দেন ফরিব শপিং ঠিক আছে বাবিত ফাইন তো গিফট তো ঠিক আছে ঠিক ধন্যবাদ। তারা শেষ পর্যায়ে আর জগলু ভাই আসলে
এই যে আর শপিং বাবির পক্ষ থেকে কিছু পাইন না নহর বাড়িতে কিছু পাইন না, নাকি মোটামুটি আসলে শপিং করতে আবার আর যে সময় দিতে ওর 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 বাড়িতে না আবার গরু দেয় যত ড্রেস আছে কিনে বেকার ওয়াইফে কিনে মাশাআল্লাহ। আর কিনার সময় নাই ও নিজের লাগি কিনে ঈদের সময় কিনে এবং রমজান ইয়ার সময় কিনে ঈদুল আজহা ঈদুল ফিতর দোয়া কিনে গ্রিন স্ট্রিট বা আমাদের ইলফুল লেন কিন্তু মানে বাঁচি রয়েছে যে ঈদের উপর মানে প্রত্যেক দিন মানে প্রায় সময় কিনবি তার বান্ধবীর সংখ্যা অভাব নাই ঈদের আছে গ্রুপ লইয়ে যাইব মোটামুটি। আর ঈদের দিন তো রাত 12টা পর্যন্ত হাতে কি করে ওই মেহেন্দি টেন্দি কি লাগাই না এগুলি দেখো কালচারে গিয়ে এখন এটা লাই ধন্যবাদ অনুভূতি শেয়ার করে বলে আর এই ফিরোজ ভাই আসলে সর্বশেষ আরাতে 1 মিনিটের তো শেষ করিবেন আর যেহেতু ঈদ লইরা আর হতা হয় এবং ঈদের যে একখান ওভারঅল একখান যে ভিউ আর বেশি করে আর আনন্দ এবং আর যে শপিং করি আর কোরবানির অর্ডার দিই সব কিছু মিলে সর্বশেষ আর অনুভূতি একটু কইতেন। না আসলে সুন্দর করে আরা এই আড্ডায় জিয়ান মেইনলি আইল দিবে আরা কি প্রবাসে তাই এরা আরা দেশের মিস করি কিনা না আরা এলে মিস করি জিয়ান ইয়ে নন্দ আরা দেশের যেই ব্যাপার নিয়ে কিনা আরা ছোটো দেখতে যে কিন্তু দেখি আর এখন যে কিন্তু আত্মীয় স্বজন মেইনলি বা মিস করি ঠিক আছে বাট এখন আরা যদি এন্ডে তাই আরা এন্ডে আরার মতো করি অ্যাডাপ্ট করি লই অ্যান্ড ওয়েদারও আরা এবার হেল্প করছে গত কয়েক বছর তো এই জিনিসটা না এখন আরা যেন গ্রহণ ফুরিব আরার বাচ্চকলের মাধ্যমে আরা সরাইদন ফুরিব যে আরা ইয়েন কেনে করি কেনে আরা কোরবানির অর্ডার দিই কোরবানি করি আরে গোস্ত যা আনি আর রান্না করি পাকে এগিন দেখান ফুরিব বাস আরোগ্য জিনিস যেন ছুটি ছাটার ব্যাপারটা নিতে মানুষে এন্ডের মধ্যে ব্যাগুনে হইয়ে এন্ডে ব্যাগুনে জানে যে এন্ডে যার যার রাইট আছে যে যে ধর্ম করিবার ইয়েন ঠিক আছে মালিকরে যে হইলেই তারা দিয়ে দেয় আই যদ্দূর জানি আরও পরিচিত যারা আছে বাট উগ্র জিনিস বোধ সময় কি তোমার পার্সোনাল যদি প্রেজেন্টেশন থাকে বা অ্যাসাইনমেন্ট থাকে তোমার তা হাফ টাইম বা এই টাইম তোদের গরম ফুরিব কিলা নিয়েন কোনো আর কোনো ওয়ে নেই মনে করো তোমার উগ্গে এই দিন নেই উগ্গে প্রেজেন্টেশন আছে জিয়ার উদ্দি তোমার উগ্গে ব্যবসার উগ্গে বা উগ্গে গিয়ে আছে তো তুমি নামাজ পড়ে আইয়ারে গরিবে তারপরে আজকাল তো ওয়ার্ক ফ্রম হোম হয় বাট উইয়েন মালিক যারা বাঙালি তারা কিন্তু চাইলে বন্ধ দিয়ে দিতে পারে ওভারঅল উল্টে আরা প্রবাসত্তা হিয়ারে আরা মোটামুটিভাবে আরার বাচ্চা এবং ছোটো যারা নতুন প্রজন্ম আছে ই তারা আরা দেখাইম কেন আরা করি অবশ্যই এন্ড মুসলমান যেহেতু বহুত আছে ই তারা তো কোরবানি ঈদে কিন্তু দেখারই আরার কালচারাল ওয়েতে বাংলাদেশেও তো আরা কেন করতাম ইয়ান দেখায় চলে রুটি জোড়া তোমার জোড়াগ্রস্ত খালাবো না এগুলো হয়তো তো নখ গসি মানে গরম করি আর ফ্রিজ নো আসেন ছোটোবেলায় তো এখানে বেশিক্ষণ রাহি বেললে শক্ত করেন ফুটতে আচ্ছা এখন রাহি দিয়ে এখন 30 সেকেন্ড দর্শক মন্ডলী আসলে আর সময় শেষ 30 সেকেন্ড তো ওনারা অনেক অনেক ধন্যবাদ ওনারা যারা চাইয়েন বেসিক্যালি আর মূল আর স্মৃতিচারণের সময় কম মূল বিষয় যে আর মধ্যে ভ্রাতৃত্ব ঐক্য সম্প্রীতি সৌহার্দ্য এবং ত্যাগের যে আদর্শ সেটা স্টাবলিশ করে করব এখন আরা যেহেতু এই দেশত থাকি আরাতে এই দেশে তো এই জিনিসের আর প্রজন্মলায় তৈরি করে ফুরিব যে না কিছুক্ষণ আগে বক্তব্য হইলাম আর প্রচেষ্টা তাইব ই একজন কমিউনিটি লিডার বাপ্পি কমিউনিটি লিডার ব্যাকুনে কমিউনিটি লিডার আরা চাইম আরা মিলিজুলি আরা যাতে বাংলাদেশের যেভাবে আরও উৎসব এনজয় করি আরালে কোরবানি উৎসব সেই উৎসব পাঞ্জানা গরিত পারি ধন্যবাদ সহযোগিতা তাই অসংখ্য ধন্যবাদ আর প্রোগ্রাম শেষ করুন পড়বো আর আসলে কথা হয় ঈদুল আজহার আর যে ছাদগাই আড্ডা মধ্যে আজি আর যাতে পর্যন্ত আর যারা ফেসবুক বা টিভির পর্দার সামনে যারা চান অসংখ্য ধন্যবাদ জানানো ছাদগাই আড্ডার মধ্যে এবং ইনশাল্লাহ আগামীতে আর আবার ডিফারেন্ট কোনো টপিক্স বা ডিফারেন্ট কোনো আড্ডা লইরা ওনার সামনে হাজির হইব ততক্ষণ পর্যন্ত আর ফরত এখন ওনার বেগুনোর দীর্ঘায়ু কামনা করি বেগম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও ঈদ মোবারক ধন্যবাদ।